এখানে সময় স্তব্ধ, থেমে গেছে শিশুর কোলাহল কিংবা কিশোরীর চপলতা। জ্যৈষ্ঠের মাঝে দুপুরে সাঁতরে বেড়ানো গর্বিত রাজহাঁস বিষণ্ণ বায়সগুলো ভুলে গেছে তেষ্টা মেটানোর কথা। স্বজন হারানোর ব্যথা তারা বুকে চেপে রাখে। বাতাস ভারী হয়ে গেছে করুণ আর্তচিৎকারে। ঘাসের সবুজ বুকে পিঁপড়েদের দীর্ঘ সারি। তাদের গন্তব্য একটাই, সদ্য খোঁড়া গণকবর, যেখান থেকে একে একে উঠে আসে লাশ, শুধু লাশ, বিকৃত লাশ এক একটা, যেন হঠাৎ থমকে যাওয়া এক একটা মহাকাব্য। জড়িয়ে আছে যত স্বপ্ন, আবেগ আর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে। কালের সাক্ষী প্রত্নবৃক্ষগুলো বুনেছিল চারাগাছ কে কবে কোন কালে। আজ তাদের বুকে হাজারো স্মৃতি, ধূসর বিলাপ অত্যাচার সয়ে তারা নীরবে বেঁচে আছে। কাঁদতে পারে না তাই খসে পড়ছে জীর্ণ পাতাগুলো টুপটাপ। এভাবেই বুঝি গাছ প্রতিবাদ করে। তারাও দেখছে নীরবে, তারাও দেখছে লাশের দীর্ঘ মিছিল। এক পাল দানবের হিংস্র নখরের মুখে জীবন বিলিয়েছে অসহায় যারা। বাঁচার প্রবল আকুতি, মুঠোফোন, খুদে বার্তা সবই আজ তোরঙে জমানো ইতিহাস। আমি জানি তাদের কথা একদিন ভুলে যাবে দেশ, সমাজ, রাষ্ট্র, সবাই। শুধু ভুলবে না হুইল চেয়ারে বসা অবোধ শিশুটি, বাবা যার কাছে বাংময় নীল আকাশের মতন পরম নির্ভরতা, কিংবা ওই নিষ্পাপ কিশোরীটি বয়সের সন্ধিক্ষণে যে হারালো স্বপ্ন, আবেগ, ভালোবাসা সবকিছু। ঝরা বকুলের মতো স্বামী হারাদের কথা না হয় বাদই দিলাম, তারা তো জলে ভাসা খড়কুটো, ভেসে যাবে বুড়িগঙ্গার কালো খোলা জলে আর 10টা 8 পৌরে জীবনের মতো।